আমি তো আপনাকে মরতে দিতে পারি না পিতা। বলুন এই পৃথিবীতে আপনি ছাড়া আমার কে আছে? আপনি যদি মরে যান আমি কার প্রাণে চেয়ে থাকবো? আমি কাকে পিতা বলে উজির সাহেব জাহাপনা আর দুঃখ নয়, উজির সাহেব আর কান্না নয়, এ যে বিধির বিধান, না যাবে খণ্ডন। তাই তো আমার 12 দিনের শিশুর সঙ্গে আপনার এই এবার উচ্চরের কন্যার বিবাহ হতে চলেছে। উজির সাহেব বলুন জাহাপনা। আপনার মনে অনেক দুঃখ দিয়ে ফেলেছি, যদি পারেন আপনি আমায় ক্ষমা করে দেবেন। হাতে আমার একদম ওই সময় নেই, অতি সত্তর আপনার কন্যাকে নিয়ে আসুন। আজ আপনি সাধারণ উজির নন, আজ আপনি আমার বিয়ে হতে চলেছেন। আপনার কন্যাকে আপনি নিয়ে আসুন, আপনার কন্যাকে অতি সত্তর নিয়ে আসুন। পিতা অমন করে কাঁদবেন না পিতা, আজ আমার ভাগ্যে লিখে যা ছিল তাই হবে। চল মা। কলমে হে নাই কালি আমার আহলে এই কি লেখা সিহিলি রে কলমে নাই কালি রে। আপন ভাইবা যাহারে বলি সে দেয় মাথায় বাড়ি। বাদুষে পিঠি করে অহকলে ভাত সাহালি রে কলমে কি নাই কালি রে ওহ বিধি কলমে নাই কালি পিতা। হায়রে খোদা, তোমার কেমন বিচার খোদা, তোমার কেমন
বাচ্চা হ্যালো, নে আমার সন্তানের নাম হচ্ছে রহিম নকিম বাচ্চা হ্যালো, হ্যালো। শোনো দাইমা, কি ও হলো শাহজাদা, হ্যাঁ। ভবিষ্যৎ বাদশা, তাই ওকে সম্মান করে কথা বলো। আমি তো তাই কইছি নকিম বাচ্চা আরে না না, তাইলে রহিম বাদশা। ও আমি বুড়া মানুষ তো আমার দাঁত নাই দাঁতের ফাঁকলা দে বাইরে জায়গা আমি ওর বল দিবেন ভালো করে দিয়ে হারি আমি তো দিব না ওর দিব না কিছু অতিমন্ত্রী এই মরিচ বাটা হলদি দাইমা, বাটা ও দাইমা, কি হয়েছে আমার সন্তানের বিবাহ আপনি একটু আনন্দ করবেন না? আমি না করলে কি আনন্দ হইব আর কি করবে আর হাসা কথা কইছি যে আমার সালাম দেব কোথায় কোনা ঠান্ডা লাগছে না গালের মধ্যে আমার সেটা ঠান্ডা দিচ্ছে বড় বসে শীতে হ্যালো। তাই কাল তো দিয়ে দেয়া আহাস রহিমে আমার গায়ে হলুদ আলো হো মোরা হেলিনা দুনিয়া আজ রহিমে দিয়া হলো আজ রহিমে দিয়া হলো পাগড়ি দিয়া হলো মোরা হেলিয়া দুনিয়া নাচিল মোরা হেলিয়া দুনিয়া আজ সুবহানে দিয়া হলো চাহারি দিয়া হলো মোরা হেলিয়া দুনিয়া নাচিল মোরা হেলিয়া দুনিয়া উজির সাহেব, আপনার অনুমতি পেলে আমি মোল্লাকে এখানে হাজির করতে পারি। জাহাপনা, আপনি যা ভাব বুঝেন তাই করুন। এই কাশেস মোল্লা সাহেবকে পাঠিয়ে দে। সালামালাইকুম, 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 সালামালাইকুম। ও পাড়ার মোল্লা আইলো লো, ওরে পার বাইটার মা, গরু বাইকর বাছুর বাইকর গুয়ালে বাসা পাড়া। ও পাড়ার মোল্লা আইলো লো, ওলো পার বাইটার মা, গরু বাইকর বাছুর বাইকর গুয়ালে বাসা।
মোল্লা সাহেব, বলুন বলুন। আপনাকে ডেকেছি আমার একমাত্র পুত্র শাহজালাল রহিমের শুভ বিবাহ। ঠিক আছে যাবো না। কাউকে জানেন এ কার সঙ্গে বিবাহ হচ্ছে? কার সঙ্গে যাবো না? আমার একমাত্র পুত্র, বয়স 12 দিন, উজির সাহেবের একমাত্র কন্যা, মার উৎপানের 12 বছর বয়স। তাদের সঙ্গে বিয়ের কাজ আপনাকে সমাধা করতে হবে। যাবো না, আপনি অনুমতি দিলে আমি অবশ্যই বিয়ের। আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম, বিয়ের কাজ সমাধা করো। ততক্ষণে আমি আর আমার বিয়াই বাগান বাড়ি হতে ঘুরে আসছি। ঠিক আছে আসুন বিয়াই সাহেব। আমি বিয়ের কাজ সম্পূর্ণ করেই আপনাকে ডাকবো। হ্যাঁ তাই করবা এ বিয়ে কামটা হাইরা হাইরা দে এই এই, এই, হেই এই যে, এই সামরা এই সামরা এই দেখো, এই সামরা এই, এই সামরা এই যে, এই, তোমরা যে এত বারে বারে আমার খালি ধরো, আমি তো তোমাকে একবার ধরি। তাড়াতাড়ি ছাড়ো, আমার রোজু ভাইয়া গেলে বিয়ে করাই দেবো। আরে বিয়ে ভাই, দুধু ছুঁই না। ওই তো না, ধর। ও, ইয়ার ইয়া ছুঁইলে নয়, ও তো একটু কম ভাঙতে পারে, তুমি ছুঁইলে বেশি ভাঙবো। তোমার ধরো না ছুমো না তাহলে এখন বিয়ে করো এই নিয়ে তো কইবার চাইতেছি। এত কথা আর আগে তো তোমরা আমারে করো তেরা করে হালাও। ওই ভাই হ্যাঁ। ছানা একটু কমাই দে একটু ভাষায় দে এই যে, ভালো লাগবে এই এই তুই, ছানা একটু কমা এই রাজের কি? সাউন্ড দিছে চেঞ্জ না ছাও এই বুড়ি, হ্যাঁ রাজের কি? আমরা রাজি যাচ্ছি কি কইলা আবার কও? ও, দেখতে তো এরমে লাগে, ঠিক না, এটা খাসি। ওই বেদব করে না, বেদব আমার নাম না। জানো বেদব কার নাম? হ্যাঁ, ঠিক আছে, দেরি করলে লেট হয়ে যাবো, বিয়ের কাজটা সম্পূর্ণ করে হালাই। দেরি করলে লেট হইব লেট করলে দেরি হইব তাই বিয়ের আনন্দ করছাও না বলো তোমরা? হ্যাঁ করছি ভবিষ্যৎ আর কইরো না ওভাবে। তো তোমার লাগবো হ্যাঁ, আচ্ছা এখন আমি যদি করাই না টাবল হয়ে যাবে। ওই গো নামাজটা বিয়ে নই, এটা কি আর যাই নামাজটা বিয়ে নই। এদিকে ঘুরে যাই নামাজ বিছাইবেন তো আমার কাছে দেন এই ছাড়েন ছাড়েন আর আমি ছিড়া যাবো তো। ছাড়েন এই যাই নামাজ দেখছেন না বড় এরকম ফাড়া কেন আলামিন ভাই যাই দেখেন যায় নামাজ ফাড়া কেন যাই নামাজ দেখছেন কি ব্যাপার কেমবা কে হারকে ওরে ওরে দাদি রে, ও দাদা রে আরে বুনু রে, ও দিদি রে হারার একটা মশলা আছে। ভাঙ্গে কও হ্যাঁ, এইবার ঠিক আছে। এই ভাড়ার মশলা হলো আমার দাদা, তোমার কি দাদা, মশলা? ইয়ার দাদা, দাদা 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 দাদার দাদারা। হ্যাঁ এন বর্তমানে আমিও নামাজ পড়তে পড়তে মাথায় ঘুরতে লাগে এই হানি মাঝখানতে ছিঁড়ে বেসতে গেছে। ওরে বাবা বিহস্ত রে বুঝছাও মশলা? পরে আছে আমি আগে জানি না আরো, আজকে ডিজিটাল বিয়ে ভরাবো, বুঝছাও? কিতাব নাই, কিতাব ছাড়াই। আচ্ছা আল্লাহ মাওলা রে মাহবুব রে, লেট করলে দেরি হইব হ্যাঁ দেরি করলে লেট কইলা। লেট করলে দেরি হইব আল্লাহ মাহবুব, মাওলা রে, আল্লাহ রে, আল্লাহ মাওলা মাহবুব। এই এই বুড়ি, এই ছেলে মেয়ে দেখাইলে না, আমারে পাইছো হাইছো এটা ছাওয়াইলে আর দেখলেন না? পোলাই না দেখাইলে না। আপনি তো দেখবার চান নাই উঠেন হ্যাঁ, খারান উঠেন উঠেন উঠুম। হ্যাঁ এই তো। দেখেন একটু। এই হলো মেয়ে আর এই হলো ছেলে এই মেয়ের এই ছেলে এই বললা এলে কথা কথা ভালো রাখাও কে? এই ছেলের সঙ্গে এই মেয়ের হবে বিয়ে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কে কি কোনে নিব? আইছি রে, এই বিয়া ভরাইলে তো আমার ধরে নিয়ে যাইবো। না নিব না নিব নেব তুমি না জানো না? হ্যাঁ, ওই ব্যবস্থা আমরা কইরা দিব কিছু দিয়ে দে কি করবে? এই যে নাসুক দিয়ে দে আমার বাড়ি যাইবা তুমি? তুমি বাড়ি গেলে হইব। আচ্ছা, বুঝছি বুঝছি। এখন হইব না, এটা সবাই করে না, হইব এখন। আল্লাহ মাওলা মাহবুব, মাওলা রে, আল্লাহ মাওলা মাহবুব, এই যে
ও মাওলা মাহমুদ, এই যে ঘরের পিছে বেন্না উজি সাহেবের কন্যা কাংদা বাই সাদাই সোলাই একাবার বাসার পোলাই 1,01,000 টাকা দেন মহদাত করিয়া আমাদের বাংলাদেশের যমুনা সেতু যেটা এখানে বড় জাহাজ ডুবে গেছে ওই জাহাজটা উঠাই আইনা দিয়ে নগদে একবারে বলো রূপবান কবুল। এই মোল্লা সাহেব দাঁড়ান শুনে নেই। হ্যাঁ ভালো করে। তারাইবার ভারম না পয়সা আছে তারা বসো বসে বসে নন বসে নন বসে বসে শুনে আমরা বসার কথা কই অন্য কিছু কই না তো অন্য কিছু কই নাই কবুল কইছে কইছে আই হাই রে কবুল কইছে না আটি রে ওরে বাবা রে তুই কই দিবি এটা কি কথা গো? বিয়াইটা দিনা হ্যাঁ বিয়াইটা দিনা। বিয়াইটা দিছে রূপবান কবুল কইতে তুমি হুনছাও। হ্যাঁ শুনেছি। তুমি যদি হই না থাকো আর যদি মাঝে হই না থাকে জানো কি হইব? কি হইব এই যে বুড়া বুড়া বেটা গো সাথে এই ছেড়ির বিয়ে হইব। ভালো হইব দুদিন পর বইরা দেব সম্পদ পাইবো হ্যাঁ আচ্ছা ভালো হইব ভালো হইব হ্যাঁ বুইরা মাইসে মইরা যাইব সম্পদ যা আছে সব লেখা দিয়ে থুয়ে দেব খুশি হইছে না? খুশি তো হইবই। বুড়িরে তোর কই নাই কইছে জুয়েন্ডারে। আচ্ছা আল্লাহ মাহবুব বিয়ে পড়ান শেষ ইয়া তাহলে- দোয়া কর জানা মোনাজাত রেজাত করে নই। মনাজাত রেজাত করে না মনাজাত করে নই হ্যাঁ ওই তো বিয়ে মোনাজাত করে হ্যাঁ, তাড়াতাড়ি করে, কবুল কইছে ঠিক মতো পাইছেন এই যে বড় বড় মানুষেরা খায় পোলা কুরমা কুরমা বলা আরে ভোলা বানে খায় মুয়া মুয়া আজকে রূপবান আর রহিমের জন্যি মুল্লা উঠে করে সবাই করবি করবো দোয়া। দোয়া। সবাই আতুসা করে করেন মোল্লা, দোয়া মাওলারে মোল্লা, খালি মাহবুব রে। একলা। এই যে মাওলা মাহবুব এই রহিম রূপবানের বিয়া পড়ালাম রে মাওলা মাহবুব। এই বিয়া যদি তুমি কবুল করে নাও তাহলে আমাদের মতো কাজ লাগো তুমি যা খুশি তুমি তাই কইরো মাওলা। ওরে মাওলা ওরে মাহবুব মাহবুব মাওলা রে। এই যে রহিম রূপবানের বিয়া পড়েছে মাওলা রহিম রূপবান এরা দুইজনে জানি বনবাসে গেলে রূপবান জানি রহিম যেন রূপবানের পেটে 2টা 4টা করে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা যেন গুড়া গারা দেয় তাতে জানি রূপবানের কষ্ট হয় সারা জীবন বড় বনবাসে থাইকে জানি রূপবানের মুখটা যেন এহারে শুকাইয়ে কাটতে হয়ে যাই রে মাওলা মাহবুব মাওলা রে মাহবুব রে ও মাওলা মাহবুব সবাই বলো আমি মোল্লার বউ গাবিন। এই মুল্লা হ্যাঁ এবার জাহাবানার ডাক যাবো দেন। না তাড়াতাড়ি আসে হ্যাঁ, বিয়ের কাজ আমি সম্পূর্ণ করছি ঠিক আছে, দিলে আমি বিদায় হয়ে যাবো। তাড়াতাড়ি আসেন। মোল্লা সাহেব জি যাবো না আমার কিছু দেন বিদায় করে দিই যাই আমি এই আমি বিয়ের সম্পূর্ণ কাজ কি করছি। সমাধা হয়েছে? একদম সম্পূর্ণ খালি দিলেই যাবো গা। যান, আপনি খাওয়া দাওয়া শেষ করে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। ঠিক আছে আসি তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেগম, আমাদেরকে বিদায় নিতে হয়। মারুব্বান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসো। ততক্ষণে তোমার জন্য আমরা বাইরে অপেক্ষা করছি। উজির সাহেব, আপনার কন্যাকে আপনি হাসি মুখে বিদায় করে দেন। উজির সাহেব, বেয়ান সাহেবা, প্রকান্তরে আপনাদের উপরে আমরা অনেক অন্যায় করেছি। যদি পারেন দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনি কি বলছেন বেগম সাহেবা? উজির সাহেব, জানেন না কতদিন কত সাধনার পরে আমি এই সন্তান পেয়েছি। শুধু সন্তানের জন্য, তার জীবনের জন্য, শুধু তাকে বেঁচে রাখবার জন্য আমরা যে আপনাদের উপর অন্যায় করেছি। তাই যদি পারেন আমাদেরকে মার্জনা করবেন। যদি আপনারা আমাদেরকে ক্ষমা না করেন তাহলে খোদা তাআলাও যে আমাদেরকে ক্ষমা করবে না। বেয়াই সাহেব, এ আপনি কি বলছেন বেগম সাহেবা? আপনি কেন আমাদের কাছে ক্ষমা চাইছেন? অমন কথা বলবেন না বেগম সাহেবা। উজির সাহেব, আমরা যে সকলেই মানুষ। আমি যে বেগম হয়ে বেঁচে থাকতে চাইনি, আমি চেয়েছিলাম শুধু সন্তানের জননী হতে। তাই আজ বেগম নয়, সন্তানের জননী, আপনাদের আত্মীয়। আসুন না,
আত্মীয় কাকে বলে বলুন তো? আত্মার সঙ্গে যেখানে আত্মার সংযোগ হয়ে যায় তাকেই বলে আত্মীয়। তাই আসুন আমরা দ্বিধা দ্বন্দ্ব সব কিছু ভুলে গিয়ে আমরা মানুষ হয়ে আত্মীয় হয়ে সকলে মিলে সকলের কাছাকাছি থাকি, পাশাপাশি থাকি, দুঃখকে ভাগ করে নেই। মারুব্বান, তুমি তোমার আব্বা জানের কাছ থেকে আর তোমার আম্মি জানের কাছ থেকে বিদায় নিয়ে এসো। আমরা ততক্ষণ তোমার জন্য বিশবাহ কি পাঞ্জাবের কাছে গিয়ে অপেক্ষা করছি। এবার আমাকে বিদায় দিন, আমাকে তো চলে যেতে হবে। তোকে বিদায় দিয়ে কেমন আমাকে করে বিদায় দাও, আমরা মা। এই গৃহে রূপবান, থাকবো রে মা? আমাকে তো চলে যেতেই হবে। আমি তোকে কেমন করে বিদায় দেই বল মা। বিদায় দেন বিদায় দে পিতা গো, ও পিতা বিদায় দেন মারে দয়াময় পিতা। তুই আর এমনিভাবে কাঁদিস নে মা। এই তোর এই কান্না যে আমি আর সইতে পারছি না রে মা। দেন বিদায় দে মাতা গো, ও মাতা বিদায় দে না মারে দয়াময় মাতা।
বিদায় দিন, আমি চলে যাচ্ছি। আরে মা, এই তো আমি নিজ হস্তে তোর গলে আজ বিদায়ের বাবা কি করলেন? আমাকে সত্যি সত্যি বিদায়ের মালা পরিয়ে দিলেন। আমাকে সত্যি সত্যি বিদায় দিয়ে দিলে মা। মাতা ছেড়ে পিতা ছেড়ে গো স্বামী, ও আল্লাহ, আমি যে রূপানে চলছি শ্বশুর বাহারি দয়াবা আল্লাহ আল্লাহ গো তোমরা সবে দেখে রেখো গো ও সবে আমার মাতা পিতা রে আমার আল্লাহ আল্লাহ গো তুমি সুখে রেখো। ক্ষুধা লাগিলে দিও গো আমার মাতা পিতা রে আমার আল্লাহ আল্লাহ গো রেদা রুনো বিধিরে ওহ বিধি এই ছিল ওয়াইকে রে আমার আল্লাহ আল্লাহ গো মা আমাকে পিতা এই তো আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি পিতা বিদায় মা বিদায় পিতা আমি চলে যাচ্ছি পিতার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায়। মায়ের চোখে জলে পজে আমার পিছল হয়ে যায়।
চোখের জলে বাজে আমার বিচল হয়ে দূরে শিমুল মারুল ডাকছে মোহনে আই রে ছুটে দূরে মারুল ডাকছে মোহনে আই রে ছুটে তোমার আমার মাগো কাগো বিদায় চলে যেতে বিদায় হেবার আমার কাগো বিদায় চলে যেতে মাগো হেবার আমার কাগো বিদায় চলে যেতে বিদায় হেবার আমার কাগো বিদায় চলে মা এই তো চলে যাচ্ছে করে দিয়ে পিতা বিদায় পিতা পিতা তাকে ছেড়ে আমি চলে যাচ্ছি মা আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি মা পিতা বিদায় পিতা বিদায় মা বিদায় পিতা বিদায় পিতা বিদায় বাহাতি গো ওহ আল্লাহ বাবু হস্তে মোর পোহতি গো আমার আল্লাহ আল্লাহ গো
বাসর ঘরে সবে হাসে রে ও পতি আমি বসে কাহাদি রে আমার পতি পতি গো খুদা আমার স্বামীকে দেখে আমার স্বামীকে দেখে রেখো ওরে নতুন পথে চল ওরে নতুন পথে চল নতুন পথে চল তুই নতুন পথে চল তুই সত্য যুগে এলি বলে তাই পেলি তুই এই রহিমকে তুই সত্য যুগে এলি বলে তাই পেলি তুই এই রহিমকে রে ওরে ওই চরণে তুলি ওই চরণে তুলি লয়ে সামনের দিকে এগিয়ে চল ও তুই সামনের দিকে এগিয়ে চল নতুন পথে চল তুই নতুন পথে চল একই একই স্বপ্ন দেখলাম
কে যেন আমাকে বলে গেল, ওরে তুই নতুন পথে চল। খোদা, আমাকে কি সত্যি নতুন পথে যেতে হবে খোদা? আমি এখন কি করব? তোমার হয় দিনে আমি তোমায় নিয়ে বাসর ঘরে নাহায়